পেটের রোগ ব্যাধি ভালো হয়। ঘিয়ের মধ্যে যে বান ৮ হাত ৯ হাত বান ফোড়ে তাতে ব্যথা হয় না এবং রক্ত একটু বা একটু পড়ে। আর মাত্র একদিন পর সমস্ত বীরভূমবাসী মেতে উঠবে গাজন উৎসবে। আছি এই এলাকার একজন প্রবীণ নাগরিককে, এখানে তাহলে গাজন উৎসব ছোট থেকেই মোটামুটি দেখা হয়। হ্যাঁ, আমরা ছোট থেকেই দেখে আসছি। এটা আদি অনাদিশ্বর শিব। আচ্ছা, হ্যাঁ, বাবা বুড়ো শিব। এটা বৈদ্যনাথ সুলঙ্গ থেকে স্থাপিত আছে। হ্যাঁ, এখানে গাজন পুজো হয়। তোমার মাসে হলে পারে তোমার ২৭-এ কামান হবে, ৩০ দিনে মাস। আর যদি ৩১ দিনের মাস হয় তাহলে ২৬-এ কামান হবে। এইভাবে কামান হবে। বাবার মাহাত্ম্য নিশ্চয় আছে তাহলে। হ্যাঁ, বাবার মাহাত্ম্য আছে। হ্যাঁ, এবার মানুষের পেটের রোগ ব্যাধি ভালো হয়। হ্যাঁ, এই ক্ষীরজল পুষ্প খেয়ে। আর বানামো এটা ৪ দিন ধরে পুজো হয়। হ্যাঁ, আজ থেকে তোমার ভক্তদের কামানো প্রায় ৩.৫ মতন লোক খায়। হ্যাঁ, এবং কালকে উপোস, তার গাজন পুজো হবে এবং হোম, তারপরে নাগরা খেলা, ফুল খেলা, এসব হবে। বোলাম গা হবে। তারপরের দিন বানামো হবে। তোমার বানেশ্বরী ঘাটে থেকে তোমার একজন দেবাংশী চেপে আসবে এবং নামবে। নামার পরে তোমার বাবার মাথায় ফুল ফেলবে। হ্যাঁ, ফুল চাপাবে, নিয়ে ফুল পড়ার পরে তখন বানামো হবে। এবার যার ফুল পড়বে না তার বানামো হবে না। হ্যাঁ, এবং ওই যে জিভের মধ্যে যে বান ৮ হাত ৯ হাত বান ফোড়ে তাতে ব্যথা হয় না এবং রক্ত একটু বা একটু পড়ে। হ্যাঁ, ও বাবার পুষ্প খেয়ে নিলেই ঠিক হয়ে যায়। মানে আজকালকার যুগে এটা সম্ভব সত্যি? হ্যাঁ, যে বাবার পুষ্প খেয়ে নিলে যে ব্যথা সেরে যায় সত্যি? এটা খুবই সত্য। হ্যাঁ, এবং তারপর দিন চড়ক হয়। হ্যাঁ, সকালবেলায় ভক্তরা সব নিমজল্লায় নিয়ে তারা আনন্দ করে। হাততালাতে গিয়ে চড়ক হয়, সেখানে চড়ক দিয়ে এসে সিদ্ধি কুসুম এখানে দেওয়া হয়। সিদ্ধি কুসুম সবাই নেয়। তো বন্ধুরা, আর বিশেষ কিছু নয়, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এপিসোডে। আর অবশ্যই আমার কমেন্ট সেকশনে লিখবেন হর হর মহাদেব।